আসসালামু আলাইকুম। আজকে অ্যাম্পলিফায়ার বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে যারা বাংলা অ্যাম্পলিফায়ার তৈরি করতে চান অথচ ভালোভাবে তৈরি করতে পারেন না বা সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো বা কীভাবে অ্যাম্পলিফায়ারটা তৈরি করলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে তাই নিয়ে কিছু আলোচনা করব। এবং যারা অ্যাম্পলিফায়ার বাংলা তৈরি করেছেন সাউন্ড কোয়ালিটি ভালো না সে বিষয়েও কিছু কথা বলবো। তার আগে এই অ্যাম্পলিফায়ারটা আমরা সাউন্ডটা টেস্টিং করি যে কেমন বাজে। আসলে রাত হয়ে গেছে, এর কারণেও বেশি চেক দিতে পারলাম না। এবার আমরা বলি যে আসলে আপনারা অ্যাম্পলিফায়ার বানাতে গেলে আসলে ভুলটা আপনারা কোন জায়গায় করেন। আসলে ভুলটা করেন হলো কেন, আপনারা যখন একটা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন কি করেন, বাজার থেকে গিয়ে 24 ট্রানজিস্টার একটা বোর্ড কিনে নিয়ে আসলেন। সাপোজ একটা 55 055 ট্রান্সফর্মার কিনে নিয়ে আসলেন। কিনে আনার পরে আপনারা ট্রানজিস্টারও দিলেন, সব কিছু দিয়েছেন, দেওয়ার পরে সেট করেছেন। সেট করার পরে আপনার অ্যাম্পলিফায়ারটা ভালো বাজতেছে না। এরপরে কি হয়, যে কোম্পানিগুলো এই যে এই বোর্ডগুলো তৈরি করে বলেন যে বাংলা অ্যাম্পলিফায়ার বোর্ড ভালো না। এর কারণে এই যে যেমন সুনামধন্য কোম্পানি MM ইলেকট্রনিক্স, তারপরে MD রিফাত ভাই, তারপরে রাজ্জাক ইলেকট্রনিক্স, এরা কিন্তু এখন খুব সুন্দর সুন্দর অ্যাম্পলিফায়ার বোর্ড আমাদেরকে দিচ্ছেন তৈরি করে। তারপরেও আমরা কিন্তু আমাদের ভুল কারণে আমরা অ্যাম্পলিফায়ারগুলো ভালোভাবে বানাতে পারি না। আসলে এখানে তো তাদের কোনো দোষ নাই, এখানে দোষটা হলো আমাদের মেজারমেন্টের ভুল। একটা অ্যাম্পলিফায়ার বানাতে গেলে আগে আপনার বুঝতে হবে যে অ্যাম্পলিফায়ারটার কোথায় আমাদের ভুল হচ্ছে, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। কারণ আপনি যখন একটা 55 055 ট্রান্সফর্মার কিনতেছেন, সেটার মতো কারণ বাজার থেকে যা কেনেন তার অ্যাম্পিয়ার খুবই কম হয় এবং তার ওয়াইন্ডিং হয় প্রাইমারিতে সম্ভবত 24 দেয়, সেকেন্ডারিতে 22 দেয়। আর সেই অ্যাম্পিয়ার দিয়ে একটা 24 ট্রানজিস্টারের সার্কিট চালানো সম্ভব না। আর তারপরেও আরেকটা বিষয় কি, আপনার 55 055 যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারটা সেই ট্রান্সফর্মায় 24 ট্রানজিস্টার খায় না। এলোকেন একটা ভুল, এই জায়গাটা আপনার ধরতে পারেন না, এর কারণে আপনার সাউন্ড কোয়ালিটি মেলে না। এখন আমি বলি, কারণ 55 055 একটা ট্রান্সফর্মার সাথে কোনোভাবে 24 ট্রানজিস্টার বোর্ড যায় না। এখন আপনারা কিভাবে ভালোভাবে একটা বোর্ড বাজাতে পারবেন, কি ট্রান্সফর্মার কীভাবে, আমি আপনাদের বলি। আপনারা যদি 16 ট্রানজিস্টার একটা বোর্ড কিনলেন, ধরেন ভালো একটা বোর্ড কিনলেন, কেনার পরে আপনারা যে ট্রান্সফর্মারটা সিলেক্ট করবেন ওটা অবশ্যই বাধাই করে নেবেন, তাহলে ভালো হয়। যদি আপনারা 55 055 বোল্ট দেন তাহলে আপনার অবশ্যই ট্রানজিস্টার সেইখানে আমি সাজেস্ট করব সর্বোচ্চ 16 ট্রানজিস্টার বোর্ড যদি হয়, 55 055 ট্রান্সফর্মার হয়, তাহলে আপনারা 12টা থেকে 14টা ট্রানজিস্টার 12টা থেকে 14টা ট্রানজিস্টার পার চ্যানেলে দিবেন। তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে। ট্রান্সফর্মার সাথে একটা মেজারমেন্টের মিল আছে, আপনার ট্রানজিস্টারগুলোই পিওর একটা ভোল্টেজ পাবে, তাহলে আপনার সাউন্ডটা ভালো পাবে। তাছাড়া কোনোভাবেই সম্ভব। এখন আমি বলি, এখন যদি আপনারা ধরেন একটা 20 ট্রানজিস্টার বোর্ড কিনলেন, এখন এই 20 ট্রানজিস্টার বোর্ডটা আপনারা কীভাবে চালাবেন, কি হলে। আর অবশ্যই বলে রাখি, আপনার ট্রানজিস্টারগুলো শুধু ট্রানজিস্টার লাগালেই সাউন্ড হয় না, ঠিক আছে। আপনারা অনেকজন শুধু ট্রানজিস্টার 20 20 40 ট্রানজিস্টার বানায় 50 050 ট্রান্সফর্মার দিয়ে দিচ্ছেন, অল্প অ্যাম্পিয়ারের সাউন্ড দিলে কোনো বিলেই সাউন্ড হবে না। আপনার সাউন্ডও দিয়ে গেলে শুধু ট্রানজিস্টারের বিষয় না, ট্রানজিস্টার আপনার ভালো মানের দেন কিন্তু কম দেন, কিন্তু ট্রান্সফর্মারের বিষয় রাখতে হবে। এবার আপনি যদি 55 055 ভালো একটা অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দিয়েছেন, আপনি মনে করতেছেন আমি 24 ট্রানজিস্টারের বোর্ডে একটা অ্যাম্পলিফায়ার বানাবো, আসলে সেখানেও আপনার ভুল হবে। ভুল কেমন হবে, কারণ আপনি যখনই 55 055 ভোল্টের আপনি যখন 24 ট্রানজিস্টার বোর্ড দিচ্ছেন, তখন ওইটাই ট্রানজিস্টারে আপনার ভোল্টটাকে আপনার বাড়াই দিচ্ছে না, ওয়াটটা আরও কমাই দিচ্ছে। কারণ ওইখানে এক্সট্রা যে ট্রানজিস্টারগুলো দিচ্ছেন 8টা ট্রানজিস্টার, ওই 8টা ট্রানজিস্টারে আপনার ভোল্টটাকে আরও চাপাই দিচ্ছে। এর কারণে আপনি ওইখানে ওই ভোল্টে আপনি কোনো দিন ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন না। 24 ট্রানজিস্টার বোর্ডে 24 ট্রানজিস্টার বোর্ডে আপনারা যদি ভালো মানের বোর্ড হয়, ভালো ভোল্টেজ দিতে পারেন, তাহলে অবশ্যই 75 075 দিবেন, তাহলে আপনার 24 ট্রানজিস্টার বোর্ডের ভালো পারফরমেন্স পাবেন, আর তা না হয় পাবেন না। আর বলে রাখা ভালো যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে ট্রানজিস্টারের কাজ কী আর এই ট্রান্সফর্মারটার কাজ কী। আসলে এখানে বিষয়টা হলো কেন, ট্রানজিস্টার
যে ট্রানজিস্টারের যে দুই সাইড নেগেটিভ এবং পজিটিভ, আমার যে ট্রান্সফরমার লাইনটা, এই লাইনটা যায় ফিল্টারিং, অবশ্যই ফিল্টারিং ভালো দিবেন। ফিল্টারিং ছাড়াও সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। আর ট্রান্সফরমার যদি অ্যাম্পিয়ার না থাকে, ট্রান্সফরমার কাজ কি আমি বলি, এই যে আমার ট্রান্সফরমার লাইনটা এইটাই কিন্তু ডাইরেক্ট স্পিকারে যাচ্ছে। এবার কিভাবে যাচ্ছে এখানে আমি বলি, এখানে এত পার্সপাতি এত কিছু লাগানো আছে, এই লাইনটার সাথে স্পিকারের লাইনের একটা আলাদা সংযোগ, এই লাইনের সাথে মেন লাইনের কোনো সংযোগ নাই স্পিকারের, এই তারের সাথে সংযোগ আছে। যেমন এই ভোল্টেজটা আপনার ট্রানজিস্টারে যাচ্ছে, যাওয়ার পরে এই যে ইমিটার পিন, এটা হলো আপনার স্পিকার লাইন। আর এই যে বেস লাইনটা দেখতেছেন, বেস কানেক্টর, এই বেস জুড়ে বেস কানেক্টর, আপনি যে অডিওটা মোবাইল থেকে দিচ্ছেন, এই অডিওটা হলো কেন, এই বেস পিনে যখন আপনি গানটা দেন বেস পিনে যায়, আর যাওয়ার সাথে সাথে ট্রানজিস্টারগুলো চালু হয়, চালু হয়ে ইমিটার পিন দিয়ে আপনার এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই একটা অডিও তৈরি করে আপনার আউটপুট ভোল্টেজটা পান। সেক্ষেত্রে মনে বুঝতে হবে যে আপনার ফিল্টারিং যদি ভালো না হয়, আপনার ট্রানজিস্টারগুলো পিওর লাইনটা পাচ্ছে না, আর না পাওয়ার কারণেও আপনার সাউন্ড কোয়ালিটি খারাপ হবে। আর অবশ্যই ট্রানজিস্টারগুলো যদি আপনারা ভালো লাগান, সেক্ষেত্রে আপনার ট্রানজিস্টার বেশি দিলে যে ভালো বাজবে এরকম কিছু না। আপনার ট্রান্সফরমার এবং ট্রানজিস্টার যে বিষয়টা বলেছি, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে সবসময়। আর একটা বিষয় বলি, এই যে আমরা সামনে যে লেভেল লাইটটা ব্যবহার করি, এই লেভেল লাইনটা কখনোই আপনারা বেস টোনে ইউজ করবেন না। যদি বেস টোনে ইউজ করেন, আপনার সেটের সাউন্ড চাইপে যাবে। আপনারা সবসময় একটা পিএফ এবং একটা অনকে রেজিস্ট্যান্স দিয়ে আপনারা এই লেভেল লাইটটা জ্বালাবেন, তাহলে আপনার কী হবে, আপনার সেই সাউন্ডটা চাপবে না। ঠিক আছে, এই জন্যই এই জিনিসটাও মাথায় রাখবেন। আর সবসময় শুধু নিজেদেরই ভুল হয়, কারণ এই নিজেদের ভুলের কারণেই যারা ভালো ভালো বোর্ডগুলো আমাদের কাছে দেন, তাদের কোম্পানির বদনাম হয় যে তার বাংলা বোর্ড ভালো না। আসলে বাংলা বোর্ড ভালো, কিন্তু আমরা মেজারমেন্ট বুঝি না, সেই বিধায় আমরা ভালো চালাতে পারি না। এই জন্য আগে নিজে বুঝুন যে বিষয়টা কী কারণে আর কি আপনার অ্যাম্পলিফায়ারটা ভালো বাজে না। আর এই যে যারা বলতেছি যে এই যে 24 ট্রানজিস্টার বানাচ্ছেন, 50 ট্রানজিস্টার বানাচ্ছেন, এসব হলো খালি বহতাবাজি, এরকমভাবে বানায় আপনার টাকা নষ্ট করবেন না। কারণ আপনি 24 ট্রানজিস্টার ঠিকই দিয়েছেন, কিন্তু ওইখানে ভোল্টেজটা দিয়েছেন আপনার 50-050 বা 55, সেক্ষেত্রে আমি কীভাবে আপনি সে ভালো আউটপুট পাতে পারেন? কারণ একটা 55-055 ভোল্ট, তাও আপনি বাজার থেকে কিনে আনতেছেন, যার কোনো অ্যাম্পিয়ার নেই ভালো। এবার ট্রানজিস্টারগুলো লাইন যাচ্ছে, কিন্তু তার সাথে তার কোনো মিল নেই, আপনার ভোল্টেজ ছাড়া ট্রানজিস্টারের ওয়াটটা বেশি, সেক্ষেত্রে আপনার তাহলে ট্রানজিস্টারের ভালো আউটপুট কীভাবে পাবে? এই জন্য আপনার ট্রান্সফরমার ভোল্টেজ দিন এবং ট্রানজিস্টার দুটো কম দিন, কিন্তু ভালোটা দিন, সেক্ষেত্রে আপনি ভালো সাউন্ড পাবেন, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য সবসময় মাথায় রাখবেন ফিল্টারিং এবং ট্রান্সফরমার আর ট্রানজিস্টার, এই তিনটে জিনিসের সবসময় খেয়াল রাখতে হবে। এই তিনটে জিনিস খেয়াল রাখলে আপনি ভালো আউটপুট পাবেন। আর একটা কথা আগেই বলে রাখছি, আপনি যদি আপনি 55-055 ইউজ করেন, তাহলে আপনি ভালো মানের ট্রান্সফরমার, ভালো অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার দেন। এই যে আমি এইখানে প্রাইমারিতে দিছি 18 নাম্বার এবং সেকেন্ডারিতে দিছি 16 নাম্বার, অথচ আমি মসফেট ব্যবহার করেছি মাত্র 12টা। এখানে মাত্র 12টা ট্রানজিস্টার ব্যবহার করা আছে। সেক্ষেত্রে আমার একটা মেজারমেন্ট আছে, যে কারণ এটা যদি আমি দিন ভরেও বাজাই, এটার কোনো গরম হবে না, কারণ আমার এই ট্রানজিস্টারগুলো ভালো মানের, এই কারণে এটা গরম হবে না। এই জন্যই এরকম, কারণ কেউ আছে এই যে 55-055 ট্রান্সফরমার 24 ট্রানজিস্টার লাগাচ্ছে, সেক্ষেত্রে আপনি কীভাবে সাউন্ড পাবেন? আপনার এই ট্রান্সফরমার ভোল্টেজ বসে থাকবে, কিন্তু ট্রানজিস্টার সবসময় একটা লোডে থাকবে। ভালো মানের ট্রানজিস্টার দিলে সবসময় ট্রানজিস্টারটা লোডে থাকবে, সেক্ষেত্রে আপনি ভালো আউটপুট পাবেন, তাছাড়া কোনোভাবেই আউটপুট ভালো পাবেন না। আর ভিডিওটা ছাড়লাম, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমার কথার ভিতরে, বা আমার থেকে ভালো ভালো মিস্ত্রি থাকতে পারে, যদি আমার কোনো ভুল থেকে থাকে কথার ভিতর, অবশ্যই আমাকে জানাবেন, বা অবশ্যই আমাকে বলবেন যে আমার কোন জিনিসটা ভুল ছিল, বা কোনো বিষয় কি ভুল কিছু বলা হয়েছে, তাহলে অবশ্যই ওটাও আমি পরে সমাধানের চেষ্টা করব নিজে করার সময়। এই বলে ভিডিওটা শেষ করলাম।